চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করুন। আকাশ জুড়ে উত্তেজনা। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অত্যাধুনিক যুদ্ধবিমানান, বিলিয়ন ডলারের মিসাইল আর দুর্ভেদ্য এয়ার ডিফেন্স। আর ঠিক সেই শক্তির সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট অদ্ভুত অস্ত্র, যার দাম একটা সাধারণ গাড়ির থেকেও কম। অবিশ্বাস্য শোনালেও এই ছোট জিনিসটাই ধীরে ধীরে বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের নিয়ম। অনেক সামরিক বিশ্লেষক এখন বলছেন এটা শুধু শক্তির লড়াই নয়, এটা বুদ্ধি আর অর্থনীতির লড়াই। ভাবুন তো, কয়েক হাজার ডলারের একটা ড্রোন থামাতে যদি কয়েক লাখ বা মিলিয়ন ডলারের মিসাইল ব্যবহার করতে হয়, তাহলে লড়াইটা কোন দিকে ঝুঁকবে? এই অদ্ভুত সমীকরণের কেন্দ্রে রয়েছে একটি বিশেষ ধরনের ড্রোন, যাকে বলা হয় কামিকাজি ড্রোন বা লোইটারিং মিউনিশন। প্রথম দেখায় এটা খুব সাধারণ লাগে, না কোনো বিশাল যুদ্ধবিমান, না কোনো ভয়ঙ্কর মিসাইলের মতো চেহারা। কিন্তু বাস্তবে এই ছোট্ট অস্ত্রটাই নিঃশব্দে বদলে দিচ্ছে যুদ্ধের ধারণা। আগে সবাই ভাবত যার অস্ত্র যত উন্নত তার শক্তি তত বেশি, কিন্তু এখন সেই ধারণা চ্যালেঞ্জের মুখে। একটু তুলনা করে দেখুন, আধুনিক ক্রুজ মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, আর এই ড্রোন মাত্র কয়েক হাজার ডলার, অনেক সময় একটা পুরনো গাড়ির দাম থেকেও কম। কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর ব্যবহারের কৌশলে। এই ড্রোন সরাসরি গিয়ে আঘাত করে না সবসময়, বরং আকাশে ঘুরে বেড়ায়, ঠিক যেন শিকার খুঁজছে কোনো পাখি। সুযোগের অপেক্ষায় থাকে, আর সঠিক মুহূর্ত এলেই হঠাৎ নিচে ঝাঁপিয়ে পড়ে, আঘাত করে এবং নিজেই ধ্বংস হয়ে যায়। আরেকটা জিনিস এটাকে আরও ভয়ঙ্কর করে তোলে, এর শব্দ। দূর থেকে শোনা যায় এক অদ্ভুত গুঞ্জন, অনেকটা স্কুটারের মতো। আর এই শব্দটাই অনেক সময় মানুষের মনে আতঙ্ক তৈরি করে, কারণ শব্দটা শোনা মানেই কিছু একটা আসছে। আকারে ছোট হলেও এর ভেতরে থাকে বিস্ফোরক, একটি ছোট ইঞ্জিন এবং এমন কিছু সিস্টেম যা এটাকে নিজে নিজেই পথ খুঁজে নিতে সাহায্য করে। জিপিএসের মাধ্যমে নিজের অবস্থান বুঝতে পারে, আর প্রয়োজনে অন্য সেন্সরের সাহায্যে দিক ঠিক রাখে। সবচেয়ে বড় বিষয়, এগুলো একা আসে না। অনেক সময় একসাথে অনেকগুলো ড্রোন আকাশে পাঠানো হয়। কখনো কখনো সংখ্যা এত বেশি হয় যে প্রতিরক্ষা ব্যবস্থা একসময় চাপে পড়ে যায়, কারণ প্রতিটা ড্রোন ধ্বংস করতে আলাদা করে ব্যয়বহুল মিসাইল ব্যবহার করতে হয়। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় সমস্যা, খরচের অসম লড়াই। একদিকে সস্তা ড্রোন, অন্যদিকে দামি প্রতিরক্ষা ব্যবস্থা। আর যখন আক্রমণ একসাথে অনেকগুলো দিক থেকে আসে, তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করেন এটা শুধু একটা অস্ত্র নয়, এটা ভবিষ্যতের যুদ্ধের এক নতুন বাস্তবতা। এমন এক বাস্তবতা যেখানে বড় শক্তির বিরুদ্ধে ছোট সস্তা প্রযুক্তিও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।